This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর নথি নিয়ে অমিত শাহকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পারলে আমায় গ্রেফতার করুন, বার্থ সার্টিফিকেট ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। শুনুন। যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো, ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যা কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট কোথায়? তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও। আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেব। গানের ভাষায় আপনারা শুনেছেন, ছি 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 এনআরসি, এটা আমার লেখা গান। আজকে আমরা সবাই ভোটার, হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো, নাম বাদ দাও। এবার কি বলছে, সবার ভোট নতুন করে করতে হবে। এটা বিজেপির চালাকি, এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদেরও বাদ দিয়েছেন। মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে, তার বাড়ি মালদায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? ছি 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 এনআরসি, ছি ছি ছি। আপনারা শুনলেন এসআইআর নিয়ে সরাসরি চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন বার্থ সার্টিফিকেট ইস্যু নিয়ে অমিত শাহকে। শুনুন ঠিক কি বলেছেন তিনি, আরো একবার শোনাই আপনাদের। যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো, ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যা কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট কোথায়? তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও। আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেব। ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহর হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে নাচাবে তেমনি না, যেদিকে নাচাবে তেমনি না। তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তার এত বড় উদ্ধত্ত, তার এত বড় ক্ষমতা, সে কিনা বাংলাকে চোখ রাঙায়। আমরা বলি চোখ রাঙানো ভালো, নিজের পেছনটা তাকিয়ে রাখো। আর তা না হলে আমরা যখন ধরবো, আমরা কিন্তু ধরে শেষ করে ছাড়বো রাজনৈতিকভাবে। নজরে 2026 উত্তরবঙ্গের আরো 2 জেলার নেতৃত্বের সঙ্গে আজ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদা ও জলপাইগুড়ির নেতাদের সঙ্গে বৈঠক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। গোষ্ঠীদ্বন্দ্ব সামলে কি বার্তা অভিষেকের? গোটা রাজনৈতিক মহলের নজর ছিল সেদিকে। নজরে 2026 আর উত্তরবঙ্গের আরো 2 জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সৌরভ, ঠিক কি বার্তা দিলেন তিনি? দেখো, জেলাওয়ারি বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে দ্বিতীয় দিনে তিনি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা নিয়ে সকালে প্রথম দফায় বসেছিলেন, এই মুহূর্তে বসেছেন মালদা জেলা নিয়ে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাকে তিনি 7-7 টার্গেট বেঁধে দিয়েছেন, অর্থাৎ 2026-এ 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা কেন্দ্রেই জিততে হবে তৃণমূলকে, এই টার্গেট বেঁধে দিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড। এবং একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আরো একবার সতর্ক করেছেন গোটা দলকে। এই মুহূর্তে মালদা জেলা, যা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের দলের ভেতরকার গোষ্ঠীদ্বন্দ্ব, সেই মালদা জেলা নিয়ে কিন্তু বৈঠক চলছে। এই বৈঠক শেষ হলে পরে অভিষেক কি বার্তা দেন সেদিকে নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে 26-এর লক্ষ্যে জেলা সংগঠনগুলোকে কিন্তু সংহত করার কাজ শুরু করে দিয়েছেন অভিষেক। সম্প্রীতি। ধন্যবাদ সৌরভ। শহরাঞ্চলের ক্ষেত্রে আমাদের সাংগঠনিকভাবে যেটা দেখেছি, আমরা শহর অঞ্চলের দিকে আমাদের বেশিরভাগটা আমরা পিছিয়ে গেছি। সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোকে রিকভার করা, শহর অঞ্চলের ভোটটাকে আনার জন্য যে একেবারে বুথ স্তরের বুথ এবং ওয়ার্ডকে নিয়ে
যে চলা এবং পৌরসেবার পরিষেবাগুলো যেটা সঠিকভাবে দেওয়ার ক্ষেত্রে সেটাও আলোচনা হয়েছে। তো সেটাই আমরা দেখছি এখন আমাদের টার্গেট সেটাই রয়েছে যে জলপাইগুড়ি 6টি বিধানসভা কেন্দ্রে এবং ডাবগ্রাম ফুলবাড়ি যে অংশ জলপাইগুড়ি সংগঠনের মধ্যে পড়ে সেই জায়গা থেকে আমরা অবশ্যই দলকে যে সাথে সাথ দেওয়ার সেই টার্গেটে এগিয়ে যাচ্ছি।